কেরলের ঘটনার প্রতিবাদে এবং কেন্দ্রীয় সরকারের ইডি সিবিআই এর অপব্যবহারের বিরুদ্ধে ত্রিপুরা ধর্মনগরে সিপিআইএম দলের বিক্ষোভ মিছিল। কেন্দ্রীয় সরকারের মদতে বিরোধী কণ্ঠরোধ ও ইডি হানার বিরুদ্ধে তীব্র প্রতিবাদে মুখর হয়ে উঠল ত্রিপুরার উত্তর জেলা ধর্মনগর শহর। কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ানের মেয়ের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে পাঠানোর প্রতিবাদে শনিবার এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করে সিপিআইএম দল। শনিবার দুপুরে সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচির সূচনা হয়। মিছিলটি ধর্মনগরস্থিত সিপিআইএম মহকুমা দপ্তর থেকে শুরু হয়ে ধর্মনগরের প্রধান প্রধান পথগুলি পরিক্রমা করে। মিছিলে সামিল সিপিআইএম কর্মী সমর্থকদের গগনভেদী স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা ধর্মনগর। কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। ধর্মনগরের বিভিন্ন রাস্তা ঘুরে মিছিলটি পুনরায় সিপিআইএম দলীয় মহকুমা দপ্তরে এসে শেষ হয়। এই বিক্ষোভ মিছিলে অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন সিপিআইএম ত্রিপুরা সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, উত্তর জেলা সিপিআইএম সম্পাদক অভিজিৎ দে, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য দুর্গেশ রায় এবং মহকুমার সম্পাদক রতন রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ সহ সিপিআইএম বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত কেন্দ্রীয় বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, বিজেপি চালিত কেন্দ্রীয় সরকার বিরোধী দলগুলিকে হেনস্থা করতে এবং তাদের কণ্ঠরোধ করতে ইডি ও সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারকে নিশানা করা সেই প্রতিহিংসার রাজনীতিরই অংশ। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী দিনে কেন্দ্রীয় সরকারের এই ধরনের স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে বামপন্থীদের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করা হবে। ত্রিপুরা থেকে পলিট ব্যুরো সদস্য, কেরালা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড পিনারাই বিজয়ানকে কলঙ্কিত করবার জন্য কেন্দ্রীয় বিজেপি সরকারের মদতে ইডিকে ব্যবহার করে সম্পূর্ণ প্রটোকল ব্যবহার না করে অমান্য করে তার বাসভবনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরের আধিকারিকরা বিভিন্ন জায়গায় ঘন্টার পর ঘন্টা এ তল্লাশি করেছে। এই তল্লাশির রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে প্রথমত সিপিএম এর বিরুদ্ধে জিজ্ঞাসা চরিতার্থ করা, সিপিআইএম কে কলঙ্কিত করা এবং কমরেড পিনারাই বিজয়নের যে ভাবমূর্তি রয়েছে গোটা দেশে কেরলে সরকার পরিচালনায়, বামপন্থী সরকার পরিচালনায় গোটা দেশের সামনে বিকল্প উপস্থাপন করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তাকে ম্লান করবার জন্য, সিপিএম এর অগ্রগতিকে রোধ করবার জন্য দেশে জনজীবনে যে সমস্যা, প্রতিদিন পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, সিএনজি সহ প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ছে, ঔষধের দাম বাড়ছে, জীবনদায়ী ঔষধের দাম বাড়ছে, কর্মসংস্থানের দরজা বন্ধ হয়ে গেছে, রেগার কাজ নেই এবং ধর্মকে ব্যবহার করে বিভাজনের রাজনীতি করে দেশের ঐক্য, সংহতি, অখণ্ডতাকে বিপন্ন করবার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সিপিআইএম সহ বামপন্থী দলগুলো যে লড়াই করছে তা থেকে জনগণের দৃষ্টিটাকে ঘুরিয়ে নেবার জন্যই এই ষড়যন্ত্র। কমরেড পিনারাই বিজয়নের বাসভবনে এই তল্লাশি রাজনৈতিক জিজ্ঞাসা চরিতার্থ করবার জন্য, কমরেড পিনারাই বিজয়নকে কলঙ্কিত করবার জন্য এই তল্লাশি। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। সারা দেশের সাথে আমরা সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে আজকে আমরা বিক্ষোভ প্রদর্শন করব। অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের, মন্ত্রীদের বাড়িঘরে তল্লাশি করার পর যারা বিজেপি দলে যোগ দিয়ে ওয়াশিং মেশিনে ঢোকার পরেই যারা ফুলের মতো পবিত্র হয়ে গেছেন, অবিলম্বে তাদের তদন্ত স্টার্ট করুক। আমরা ইতিমধ্যে দেখেছি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, পশ্চিমবাংলার সদ্য মুখ্যমন্ত্রী, বিজেপি দলের নেতা, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তার বিরুদ্ধে
আমরা দেখেছি প্রকাশ্যে ঘুষকাণ্ড, নারদা ঘুষকাণ্ডের সাথে জড়িত এইভাবে অসংখ্য বিরোধী দলের বিভিন্ন রাজ্যের নেতা, কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে নেতারা যারা বিজেপি দলে যুক্ত হওয়ার সাথে সাথেই তারা পবিত্র হয়ে গেছেন, তাদের বিরুদ্ধেও তদন্ত জারি রাখতে হবে। আর অবিলম্বে অনৈতিক বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বাড়িঘরে যে তল্লাশি, সেগুলো বন্ধ করতে হবে। এই দাবিতেই কমরেড পিনারাই রায় বিজয়ন, আমাদের নেতা, গোটা ভারতবর্ষে বাম গণতান্ত্রিক আন্দোলনের তিনি নেতা, তার প্রতি সেলাম জানিয়ে আমাদের এই বিক্ষোভ মিছিল আজকে সংগঠিত হচ্ছে।